সকালকে আবার একটা নতুন ভিডিও স্বাগত জানাচ্ছি। আজ আমরা চলে আসছি গোঘাট। দেখতেছেন গোঘাট রেল স্টেশন, পিছনে গোঘাট রেল স্টেশন ট্রেনও দাঁড়িয়ে আছে আমাদের 7:30টায় ট্রেন। এবং আজকে যাচ্ছি আমরা রিজিওনাল অফিস, অর্থাৎ হুগলি জেলার রিজিওনাল অফিসে যাব এবং ব্যাংকিং পয়েন্টের জন্য, একটা বিসি পয়েন্টের জন্য। তার জন্য অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন এবং আমরাও আপনাদেরকে নিয়ে যাব এবং সঙ্গে কি কি পয়েন্ট বা কি কি সিস্টেম আছে সেগুলো সব আপনাদের সঙ্গে আলোচনা করবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি সকালবেলায় বেরিয়ে গেছি এবং আমার এক্সপ্রেস গাড়িটা নিয়ে বেরোচ্ছি এবং সেই সকালের সুন্দর ভিউগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। এবং আজ আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি এবং কোথায় যাব সেগুলো অবশ্যই আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং আস্তে আস্তে আপনারাও জানতে পারবেন। আমরা যাওয়ার মুহূর্তগুলো তুলে ধরলাম এবং আপনি ইন্ট্রো দেখে কিছুটা হলেও বুঝতে পারছেন যে আজকে ভিডিওটা কোন রকম লেভেলের হতে চলছে এবং কি হতে চলছে। তাই অবশ্যই আমরা পর জানাচ্ছি এবং দেখতে থাকুন অবশ্যই। না সময় দেখতে পাচ্ছ, জ্যাকেট পরে এই যে মাথায় টুপি, আর আমাদের সাহেব পুজো হয়ে বসে আছে। আমাদের এক্সপ্রেস গাড়ি দেখতে পাচ্ছেন, এক্সপ্রেস গাড়ি, এক্সপ্রেস গাড়ির সাথে যাচ্ছি, যেতে যেতে কথা হবে। চলুন। যেহেতু আমি সকালের দিকে বার হয়েছি, সেই জন্য একটু সকালের দিকে ঠান্ডা ঠান্ডা থাকে, সেই জন্য টুপি নিয়ে বেরিয়েছি এবং সুন্দর সকালের ভিউটা এবং রাস্তার পাশে যে গাছ লাগানো আছে সেই কারণে কত সুন্দর ভিউটা লাগছে। এবং দেখতে পাচ্ছেন চাষের সময় এবং চারদিকে মাঠে ধান গাছ দেওয়া আছে, কারণ এখন ধান কাটা হয়েছে এবং ধান কাটার ফলে মাঠগুলো খুবই সুন্দর এবং খুবই লাগছে। আর এখন বাজছে 6:10, অর্থাৎ আমি বাস স্ট্যান্ডে চলে আসছি 6:10 এবং আমাকে বাস স্ট্যান্ডে চলে আসছি এবং আমরা বাস স্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে আছি। বাসের অপেক্ষায় এই দিক থেকে আসবে বদনগঞ্জের বাস এবং এই দিক দিয়ে যাবে আপনার আরামবাগ। যাই, যেতে যেতেই কথা হবে। চলুন। কার সাথে কেমন হয় জানি না, কিন্তু আমার সাথে বেশিরভাগই হয় যখন আমি যেই রুটে বা যেই দিকে যাব তখন গাড়ি খুবই অল্প পাওয়া যায়। সেটাও আজ ব্যতিক্রম নয়। তাই অনেক অপেক্ষার পর গাড়ি চলে আসলো এবং গাড়ি আসার পরে আমি গাড়িতে উঠে গেলাম এবং দেখতে পাচ্ছেন সূর্যটা কত সুন্দর লাগছে, সেই সূর্য উঠছে, খুবই দারুণ ভিউটা লাগছে সেই। এবং যেতে যেতে আমরা প্রায় কামারপুকুরের কাছে চলে গেলাম। দেখতে পাচ্ছেন এখানে বাজার বসেছে, এখানে প্রতিদিনের ন্যায় সবজি বাজার বসে এবং পাইকারি রেটেও পাওয়া যায়। খুবই সুন্দর একটা জায়গা এখানটায়। যেতে যেতে আমরা একবারে চটির কাছে চলে যাব এবং সেই চটির সুন্দর ভিউটা নেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন একবার আমি চটির কাছে চলে গেলাম এবং চটির সেই সুন্দর ভিউটা খুবই দারুণ লাগছিল, মিস না করার জন্য আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন, আজ আমি খুবই একটা ইন্টারেস্টিং কাজে যাচ্ছি এবং আমারও খুব যে কি হবে না হবে একটা পেরেশান বা টেনশন। যাই হোক, কী হয় সেখানে অবশ্যই আপনাদেরকে জানাবো। দেখতে দেখতে আমি চলে আসলাম একবার গোঘাট। দেখতে পাচ্ছেন গোঘাট থানা এবং আমি গোঘাটে নামবো এবং এখান থেকে নেমে টোটো ধরবো। দেখতে পাচ্ছেন সামনে টোটো দাঁড়িয়ে আছে, এগুলো গোঘাট রেল স্টেশনে নিয়ে যাওয়ার জন্য। এবং আমি এখান থেকে নেমে টোটো ধরে এবং গোঘাটে স্টেশনের দিকেও রওনা দেবো। এবং আমি সব থেকে ইন্টারেস্টিং আছি যে আজকে কি হয় এবং পাস করি না কি। গোঘাট স্টেশন এবং গোঘাট স্টেশনের এখানে কাজের চলছে এবং এখানে অনেক বিল্ডিং তৈরি হচ্ছে এবং দেখতে দেখতে আমাদের ট্রেনও চলে আসলো। এই যে দেখতেছেন আমাদের ট্রেন ঢুকে গেল, 7:30টার ট্রেন। এবং চলুন আমরা টিকিট কাটবো এবং যেতে যেতে দেখতে পাচ্ছেন আমরা দুটো টিকিট কেটে নিলাম। কোথা থেকে দেখতে পাচ্ছেন এখানে আপনার গোঘাট থেকে শ্রীরামপুর দুটো রিটার্ন। টিকিট কাটা কমপ্লিট এবং একটু খাওয়া দাওয়া হবে। এখানে টিকিট কাটার পর সামনেই আমি চলে গেলাম, মুড়ির দোকান দাঁড়িয়ে আছে এবং সেখানে মুড়ি নিলাম, কারণ সকালবেলা বাড়ি থেকে খেয়ে দিয়ে যাওয়া হয় না। এবং এই সিঁড়ি বেয়ে আমাদেরকে উপরের দিকে উঠতে হবে এবং আমরা উপর দিকে উঠছি এবং উঠতে উঠতে সেই ভিডিওগুলো বা ভিউগুলো আপনার নেওয়ার চেষ্টা করছি। এবং উপরে উঠে এবং সামনের দিকে চলে আসলাম, যিনি পাইলট আছে তিনি চলে আসছেন এবং তিনি ড্রাইভার সব কিছু ঠিকঠাক দেখে নিচ্ছে, চেক করে নিচ্ছিল। এবং সেই সুন্দর ভিউটা মিস না করার জন্য সকালের গোঘাট স্টেশনের আজকে কিন্তু রেল স্টেশনটা অন্যান্য দিনের থেকে খুবই ফাঁকা। এখন 7:30টায় সময় ট্রেন আছে অবশ্যই, কিন্তু এখন ট্রেন দেখতে পাচ্ছেন স্টেশন পুরোপুরি ফাঁকা। ফাঁকা বলতে ততটা ভিড় নেই, আগে যেমন ভিড় থাকতো। এখন কি কারণে আর ভিড় নেই সেটাও জানা নেই। যদি আপনার জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কারণ দেখতে পাচ্ছেন এখন পুরো প্রায় ফাঁকা বলতে চলে। এবং বগিতেও সেরকম লোক নেই বা সেরকম যাত্রী নেই, দেখতে পাচ্ছি যতটা দেখা যাচ্ছে। রেল স্টেশন অর্থাৎ এখানে টিকিট কাউন্টার।
এই সামনের দিকটা অর্থাৎ আমি একটু পেছন দিক থেকে বাস আসলাম, এসে এই সামনেটা দেখানোর চেষ্টা করছি যে কাজটা কতটা হয়েছে এবং কতটা কি কাজ হচ্ছে এবং কি কাজ হচ্ছে সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের 7:30 বাজতে যাচ্ছে, এখন 7:30-32 এবং অ্যানাউন্সমেন্ট হয়ে গেল ট্রেন ছাড়ার জন্য। দেখি ট্রেনটা পরে দেখতে পাচ্ছেন ট্রেন ছাড়বে এবং টাইমও হয়ে গেল, এখানে সকালে উঠতে লেগে গেছে। আমাদের 7:30 বেজে 52 হয়ে গেল, ট্রেনও ছেড়ে দিল। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন ছেড়ে দিল এবং আমরাও সেই ট্রেন ছাড়া মুহূর্তটা ক্যামেরাবন্দি করে নিলাম। এবং আজকে আমি যাচ্ছি, আমার সবথেকে 5 মিনিটের প্রশ্নই কিন্তু আমার জীবন বদলে দিতেও পারে যদি আমি সেখানে সাকসেস বা কমপ্লিটলি সেখান থেকে পজিশনিংভাবে পাস করতে পারি। যাই হোক, আমরা কি হয় সেটাও ভাববার বিষয়। এবং আপনারা এর আগে কখনো ইন্টারভিউ দিয়েছেন কি না সেটাও জানাবেন, কিংবা ব্যাংকিং সেক্টরে। আমি আজকে যাচ্ছি ব্যাংকিং বিসি পয়েন্টের জন্য এবং সেখানে আমাকে ডাকা হয়েছে যে ব্যাংকিং বিসি পয়েন্টটা আমার পাওয়ার কতটা চান্স আছে সেটাও আপনাদের সামনে শেয়ার করব। দেখতে দেখতে আমি একবার চলে আসলাম শ্রীরামপুর। দেখাচ্ছেন আমি নেমে গেছি, নেমে যাওয়ার পর ট্রেনটা যখন ছাড়ছে সেই সুন্দর ভিউটাও আমি নিয়ে নিলাম। এবং সেই ছাড়ার পর দেখাচ্ছেন এখানে শ্রীরামপুর রেল স্টেশন এবং আমি এখানে নেমে পড়লাম। এখানে হলো মেন পয়েন্ট, অর্থাৎ আমি যে ব্যাংকটা নিতে চাইছি সেই ব্যাংকটার মেন পয়েন্ট হলো এই জায়গায়। এবং এখান থেকেই আমাদের হুগলি ডিস্ট্রিক্ট মেনটেন্স করা হয়ে থাকে বা সার্কেল অফিস যেটাকে বলা হয়ে থাকে সেইখানে। আমি সেইখানে চলে আসলাম এবং সার্কেল অফিসে গিয়েছিলাম আমরা প্রায় 10-12 জনের মতন। সেখানে আমাদের ইন্টারভিউ হয়েছে এবং ইন্টারভিউ হয়ে যাওয়ার পর সেখান থেকে যথেষ্ট রেসপন্স দিয়েছে এবং আমি পাসও হয়ে গেছিলাম আপনাদের ভালোবাসা এবং দেওয়ার ফলে। দেখতে পাচ্ছেন এখানটা হলো সেই সার্কেল অফিসটার কাছে আমি হেঁটে চলে আসলাম। দেখছেন এখানে যে এটিএম আছে এই জায়গাটাই হলো মেন অফিস বা মেন সার্কেল অফিস। আমি কিছুটা হলেও দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে মেন অফিস দেখেছেন হুগলি ব্যাংক ভবন, অর্থাৎ হুগলি ব্যাংক ভবন এখানটাই হলো মেন পয়েন্ট। এবং এখানে আমি যাওয়ার পর সেখানে কমপ্লিটলি পাস হয়েছিলাম এবং হয়ে যাওয়ার পর সেখান থেকে আমাকে 99% তিনারা আশ্বাস দিয়ে দিচ্ছে যে আপনার শাখাটা কনফার্ম হচ্ছে। এবং ওখান থেকে আমার সব কিছু ডকুমেন্টস ভেরিফাই করা হলো এবং সব কিছু আইআইবিএফ সার্টিফিকেট সব কিছু দেওয়ার পর ওখান থেকে আমি আবার রেল স্টেশনে চলে আসি। আসার পর দেখতে পাচ্ছেন আমার এই ট্রেনটা হলো আরামবাগ এবং আমাকে আরামবাগ পর্যন্ত যাব এবং সেখান থেকে আবার নেমে আমাকে আবার বাস ধরে বাড়ি আসতে হবে। দেখতে পাচ্ছেন আমি আরামবাগ চলে আসলাম এবং আস্তে আস্তে এই নদীর যেখানটা আছে ওইটা ভিউটা নিলাম, দিয়ে আমি রেল স্টেশনে নেমে গেলাম। এবং নেমে যাওয়ার পর সেই সুন্দর ভিউগুলো নিচ্ছি এবং তারপরে আমাকে ওখান থেকে নেমে আবার টোটো ধরতে হলো। টোটো ধরার পর আমি সোজা চলে আসবো। এবং সবথেকে ইন্টারেস্টিং বিষয় হলো যে আজকের যে আমি বিষয়ের জন্য গিয়েছিলাম সেটা পাস হলাম। এবং এই বিষয়ে কি সম্পর্কে আপনি জানতে চান আমাদের টেলিগ্রামের গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে যান। আমরা সম্পূর্ণ প্রসেস বা সম্পূর্ণ কিছু জানার চেষ্টা করব এই জায়গারই। এবং বিকালের ভিউটাও দেখাচ্ছি এবং আমরা ইন্টারভিউ দিয়ে ফেরত আসলাম এবং সেগুলো কিভাবে প্রসেস বা কি কমপ্লিট করলাম সেগুলো অবশ্যই আপনাদের শেয়ার করবো। অবশ্যই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকুন। পরে ভিডিও দেখা হবে। জয় হিন্দ।